দেখুন ঈদ জামাত আয়োজনের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্ব সহকারে আয়োজন পরিচালনা করছে, যাতে মুসল্লিগণ স্বাচ্ছন্দ্যের নির্দেশ নিয়ে নামাজ আদায় করতে পারে। গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। আমরা সকল প্রতিকূল পরিস্থিতির মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় জাতীয় ঈদের জামাতে অংশগ্রহণ করবেন। এটি আমাদের ঈদ আনন্দের এই বহুগুণে বাড়িয়ে দেবে। আমরা যে সকল প্রস্তুতি নিয়েছি তার একটু সংক্ষিপ্ত বিবরণ আপনাদেরকে দিচ্ছি। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, এরকম প্রস্তুতি আমাদের আছে। ভিভিআইপি গ্যালারিতে 250 জনের মতো নামাজ আদায় করতে পারবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা মোতায়েন থাকবে। অজু এবং টয়লেটের সুব্যবস্থা থাকবে, সুপ্রিয় পানির সুব্যবস্থা থাকবে। যেহেতু নামাজ আদায়ের জন্য পবিত্র আরামদায়ক কার্পেট এখানে বিছানো হয়েছে, কাজেই কাউকে জায়নামাজ এখানে নিয়ে আসতে হবে না এবং সুন্দর পানির ব্যবস্থা থাকায় কাউকে পানি দিয়ে আসতে হবে না। চিকিৎসার সহায়তা প্রদানের জন্য আমাদের দুটো মেডিকেল টিম এখানে থাকবে, একটি সিভিল সার্ভিসের তরফ থেকে থাকা, আরেকটি আমাদের নিজস্ব ব্যবস্থাপনা অর্থাৎ সাউথ সিটি কর্পোরেশন তাদের নিজস্ব ব্যবস্থাপনা মেডিকেল টিম এখানে মোতায়েন রাখবে। সম্মানিত নাগরিকগণ, যারা ঈদের জামাত এখানে আদায় করতে আসবেন, দুটো গেট দিয়ে তারা প্রবেশ করবেন এবং যারা ভিভিআইপি থাকবে তাদের জন্য আলাদা গেট থাকবে, তারা আলাদা গেট দিয়ে এখানে প্রবেশ করবেন। এছাড়া মহিলাদের জন্য আমাদের সুব্যবস্থা আছে, তাদের জন্য পৃথক আমরা প্রবেশের ব্যবস্থা রেখেছি। আমি সকল ধর্মপ্রাণ এবং ঢাকাবাসীকে আহ্বান জানাবো, আপনারা সকলে ঈদের দিনে এই ঈদের জামাতে শরীক হবেন এবং ঈদের নামাজ আদায় করবেন। ধন্যবাদ। বিষয়টা আমাদের এখানে আমি আগেই বলেছি যে আমাদের এখানে পুলিশ, র্যাব এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী তারা নিয়মিত কাজ করছেন এবং এসএসএফ কাজ করছেন। আমরা তাদের সাথে সমন্বয় করছি। আপাতত আমরা কোনো নিরাপত্তা ঝুঁকি ঈদের জামাত সময় নির্ধারণটা একটি আন্তঃ মন্ত্রণালয়ের একটি বৈঠক নির্ধারণ করা হয়েছে, বিশেষ করে মন্ত্রণালয়ের তরফে। এটি আমরা 1:30 এবং যদি বিদ্যুৎ কোনো আবহাওয়া, এখন কিন্তু আমাদের কাছে যে খবর আছে তাতে আবহাওয়া খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই, তারপরেও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা করছি। আচ্ছা, অ্যাক্টিভিটিস তো আমরা দেখি, সবাই তো তারা তো রেগুলার আসতেছেন, ভিজিট করতেছেন, দেখতেছেন কোনো সিকিউরিটি থ্রেট আছে কিনা, এগুলো তারা এক্সামিন করতেছে। তো আমার মনে হয় না যে এরকম কোনো তাদের তরফে এখন পর্যন্ত এই ইনফরমেশন আমাদের কাছে না, এরকম কোনো থ্রেট আমরা অনুভব করছি না এবং নির্বিঘ্নে মুসলিমদের এখানে আমাদের মুসলিমদের এখান থেকে বেরিয়াগুলো থাকতো, যেমন ছাতা বহন করা, ছাতা আশা করি নিয়ে আসতে হবে না, কারণ আমরা এখানে যে প্রস্তুতি রেখেছি পাল দিয়ে আমরা আমাদের এই যে সামনেটা নিয়েছি, এখানে বৃষ্টি হলেও পানিতে ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজেই কেউ যদি ছাতা নিয়ে আসে সেটা তার জন্যই বোঝা হবে। আমরা ছাতা আনাকে নিরুৎসাহিত করি, কোনো ধরনের বাইন্ডিংস নেই, কোনো ধরনের বাইন্ডিংস নেই। আমরা ছাতা আনতে বরং নিরুৎসাহিত করছি। ওনারা দুজনেই এখানে আসেন, আশা করি এবারও তারা আসবেন।